আসসালামু আলাইকুম। বেবি মাস্ক তৈরি করে নিব। প্যাটার্ন দিয়ে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো। তো এর জন্য এখানে আমাদের কাপড় লাগবে 24 সেন্টিমিটার বা 24 সেন্টিমিটার বা 9.5 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি কাপড়। এতটুকু পরিমাণ কাপড় ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। একটা ফোল্ড করার পর এখানে আমাদের আরেকটা ফোল্ড করে দিতে হবে। তার মানে এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড়। তো এই সাইড থেকে কতটুকু পরিমাণ হচ্ছে এখানে আমি মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে যতটুকু পরিমাণ হয়েছে পুরো এভাবে করে আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে এবং এখানে আপনারা মার্ক করে দিবেন। মার্ক করে দিয়ে এখানে আপনাদের সুন্দর করে একটা লাইন ড্র করে দিতে হবে। তো একটা কার্ভ লাইন হয়ে যাবে। তো এইভাবে করে প্রথমে মার্ক করে দিচ্ছি। এখানে আমাদের 5.5 ইঞ্চি এরকম পরিমাণ কাপড় এভাবে করে মার্ক করে দিয়ে আমি এই সাইড থেকে বাড়তি কাপড়টুকু কাট করে নিচ্ছি। তো খোলা সাইডটা যে আছে সেই সাইড থেকে এভাবে করে আমি বাড়তি কাপড়টুকু কাট করে নিলাম। এখন প্যাটার্নটা তৈরি করার জন্য এখানে আমি 2 সেন্টিমিটার এই সাইড থেকে মার্ক করে দিচ্ছি। ভিতরের সাইডে ওই 2 সেন্টিমিটার মার্ক করে দিব এবং অপোজিট সাইডেও 2 সেন্টিমিটার করে আমি একটা সার্কেল তৈরি করে নেব। তো এভাবে করে 2 সেন্টিমিটারের সার্কেল তৈরি করে নিচ্ছি মিডল পয়েন্টে এবং এই সাইড থেকে আমি সেন্টিমিটারে মেজারমেন্ট করে দিচ্ছি, কারণ এখানে খুবই কম পরিমাণ কাপড়। এই সাইড থেকে 3 সেন্টিমিটার এবং এই সাইড থেকে এখানে আপনারা 4 সেন্টিমিটারে এভাবে করে মার্ক করে দিবেন। লাইন করে দিয়েছি এবং এই লাইন থেকে নিচের লাইন এভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এভাবে করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের এই দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এই প্যাটার্নটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো প্যাটার্নটা কাট করার পর আমাদের এরকম হবে। তো বেবি মাস্কের প্যাটার্নটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে উল্টা সাইড করে নিব। তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং অপোজিট যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা প্রথমে আমি সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পর ছোট্ট ছোট্ট করে কাটমার্ক করে দিচ্ছি। সেলাই যাতে ছিঁড়ে না যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। এখন আমি সোজা সাইড করে নিয়ে এখানে আমি একটা টপ স্টিচ করে দিব। তো এভাবে করে টপ স্টিচ বা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি প্যাটার্নটাকে এভাবে করে অল্টার করে নিয়েছি। এখন মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে দিব। মিডিল বরাবর এখানে ফোল্ড করে দিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি এবং এই যে খোলা সাইডটা এখন আমাদের সেলাই করে দিতে হবে। এখানে আমি খোলা সাইডটা প্রথমে সেলাই করে দিয়েছি, ডাবল সেলাই করে দিয়েছি। তো ছোট ছোট কাট করে দিচ্ছি। কাট করে দিয়েছি এবং সেলাই করে নিয়েছি। এখন আমি এভাবে করে অল্টার করে দিব। তো সোজা সাইডটা বের করে নিয়ে আসলাম। এখন দুই সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন। তো দুই সাইড থেকে ঢুকিয়ে দিতে হবে। এখানে আমি দুটো রাবার নিয়ে নিয়েছি। রাবারের লম্বাটা হচ্ছে 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। রাবারটাকে এভাবে করে আমাদের মাস্কের এক সাইডে প্রথমে ঢুকিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডে এভাবে করে ঢুকিয়ে দিব। তো একটা রাবার মাস্কের এভাবে করে দুই সাইড বরাবর ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো একটা সাইড সেলাই করা কমপ্লিট। এখন অপোজিট সাইডটা ওই সেম ওয়েতে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং ঢুকিয়ে দিয়ে রাবারটাকে প্রথমে একটা সাইড ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং ঢুকিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে নেব। তো এভাবে করে একটা সাইড সেলাই করার পর অপোজিট সাইডে এখানে আমি রাবারটাকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এর লুকটা দেখেন। খুবই চমৎকারভাবে এখানে আমি বেবি মাস্কটা তৈরি করে নিয়েছি। এই নিয়ম ফলো করে এখানে আপনারা বেবিদের জন্য মাস্কটা তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।